নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। সকাল থেকে উঠে বড্ড কাজের চাপ। বিছনা তোলো, বাচ্চাকে তোলো, রেডি করো, তার মধ্যে হাজব্যান্ডের অফিসে যাওয়ার তাড়া। এই এত ব্যস্ততার মধ্যে খুব তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে দিতে হয়। সেরকমই একটা ছোট্ট সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তোমরাও চুপচাপ শিখে নাও। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। খুব ব্যস্ততার সময় তোমরাও কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখো, আর না হলে অন্য সময়ও করতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে আমার অলরেডি। পাবদা মাছ তো খুব নরম মাছ, সেজন্য বেশি ভাজারও দরকার হয় না, হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আর মাছটা যেহেতু একটু বড় সাইজের, তো আমি একসঙ্গে দুটো মাছের বেশি কিন্তু দেবো না, নাড়াচাড়া করতে গেলে যদি ভেঙে যায়। একটা পিঠ ভেজে নিয়েই উল্টে দিলাম। এই যে এরকম কালার আসা পর্যন্তই কিন্তু আমি ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। ভেজে তুলে নিলাম মাছ দুটোকে। এবারে বাকি মাছ দুটোকে ভেজে নেব। মাছ ভাজতে তো একটু বেশি তেল লাগে, ওই পুরো তেলটাই কিন্তু রেখে দিও না, খানিকটা তেল ছড়িয়ে নিও। তারপরে বাকি তেলটার মধ্যে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। কারণ ঝিঙে এমন একটা সবজি, কচি ঝিঙে হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন তো আমার খুব তাড়ার সময়, তো অন্য কোনো সবজি আমি ব্যবহার করব না। মাছের ঝোলের সঙ্গে সবজিটা দিয়ে দিলাম কেন বলো তো, তাহলে এই সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর ঝিঙে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঝিঙে দিলে কিন্তু স্বাদও খুব ভালো হয়। খুব তাড়াতাড়ি সবজি সিদ্ধ করতে হবে, সেজন্য অল্প লবণ দিয়ে দিয়েছি, দিয়ে যে ঢাকনা দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো ঢাকনাটা চাপা দিয়ে রাখবো, একদম নরম হয়ে যাবে। 30 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিলাম। সবজি কিন্তু অর্ধেক হয়ে গেছে সিদ্ধ হয়ে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। ঝোলটা যেমন রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে। আমি এইটুকু ঝোল রাখবো বলে জল দিলাম। লবণ দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তোমরা ভাবছো তো এটা কি রান্না হচ্ছে, কালার নেই, হলুদ নেই, কিচ্ছু নেই, সব হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবারেই দেখো আসল, জাস্ট এইটুকু কাজ করে দেবে, একদম ঝোলটা রেডি হয়ে গেলে একটু হলুদ, আর তার সঙ্গে দিয়ে দেবে 2 চামচ মতো সর্ষের তেল। এইবার এই গরম ঝোলের মধ্যে এটাকে মিশিয়ে দাও, দিয়ে আর একটু সময়কে ফুটিয়ে নাও। রেডি হয়ে যাবে ঝিঙে দিয়ে পাবদা মাছের এই ঝালটা। হাজব্যান্ড রেডি হতে হতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমার ভাত হয়ে গেছে অলরেডি, আর তার সঙ্গে তার কিন্তু ড্রেস করতে করতেও মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। এই ঝোলটা তোমরা একবার হলেও বানাবে, আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবে কেমন লাগলো এই নতুন ইউনিক একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে মেখে খেলে, মুখে দিলে পরেই দেখবে জিভটাও তোমার আনন্দে নেচে উঠবে। সত্যি বলছি, বিশ্বাস করো, একবার হলেও কিন্তু ট্রাই করো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই থাক। টাটা।